এই যে প্রাকৃতিক যে দুর্যোগ হয়, ঝড় টর যে হয়, ঝড় জল যে বেড়ে যায়, এই যে কদিন কিছু আগে হয় না? আমফান ঝড় ঝড় হলো, হ্যাঁ। ওনার ঘর সকলে আমাদের সেই গ্রাম পল্লীকে ঘর ভেঙে গেছে, ওনার ঘর ভাঙে মায়ের মন্দির ভাঙেনি। কানা ভাঙেনি। তাই মায়ের মন্দির একটু ঝড়ে উড়ে নেই। ওখানে যে মানসিক করে যায় সে পায়, ফসল পায়। মায়ের মূর্তি যেখানে আছে জল টল উঠে যায় না জোয়ারে? না, জল উঠে। ওটা যথেষ্ট উঁচু জায়গা নাকি? উঁচু জায়গা, উঁচু না, এটা এখানে জল উঠে যায় মানে ওখানে জল তো আরামসে উঠে যাবে। না ওঠে না, ওই মন্দিরে কানাকানি হয়ে চলে আসে। আচ্ছা, আপনারা যে নৌকোতে যান, নৌকোতে খারাপ কিছু হওয়ার আগে নৌকোতে কিছু আওয়াজ করে, নৌকা ডাকে, নৌকো ডাকে। ওরা কাঠ বলে ওখানে ইয়ের মাথায় মানে বেঁচে নেই, চন্ডী ডাকে। চন্ডী মাছ বেঁচে ডাকবে, মানে কিরকম? ব্যাঙের মতো। দেখেন তো কক কক করে ডাকবে। আচ্ছা, জঙ্গলে কি মানে গেলে কি মানে কারোর নাম ধরে ডাকতে নেই? না, এবার ডাকতে শুনেছিলাম। না, নাম ধরে ডাকবে। ডাকতে নেই। এই তো কদিন আগে আমরা জাল তুলতে এসে আমি আমার স্ত্রী করে আমার মেয়ে তিনজন করে এসে এই তো কদিন আগে এই জালের কোলে বাঘ দেখা গেছে। আচ্ছা, এই যে বাঘ জঙ্গলে যে মন্দিরটা আছে, সত্যি কি এখানে বাঘ আছে? আসে চলে যায় আবার। আচ্ছা, আপনারা জান এই মন্দিরে হ্যাঁ, কোনদিন সামনাসামনি হয়েছেন? সামনাসামনি হয়নি, এই তো কদিন আগে জালের কোলে হাঁটছিল। দেখেছেন? হ্যাঁ, আমরাও শুনেছি নাকি বাঘের গায়ের গন্ধ নাকি খুব বিতকুটে গন্ধ, ওটা তো এখন হাই তুললে। যদি হাই তোলে, তাই তো? এই তো কদিন আগে আমরা জাল তুলতে এসে আমি আমার স্ত্রী করে আমার মেয়ে তিনজন করে এসে এই তো কদিন আগে এই জালের কোলে বাঘ দেখা গেছে। এটা কোন জায়গাতে হয়েছিল? এই মন্দিরের কাছে। এখানে? হ্যাঁ, বনবিবি আছে। আছে, আমাদের ও মন্দিরটাই আছে মানে সবার বিশ্বাস। বিশ্বাস। তা আমরা বহুদিন এই মন্দিরটা, আচ্ছা বহুদিন মানে এখানে আমরা বাগদামিন ধরি, আচ্ছা, তখন থেকেই পূজা হয়। ঠাকুর বাঁধা বলতে মানে সিস্টেম মানে অনেকে দেখেছি মা চলতে হাঁটতে, বা এটা আমরা উপলব্ধি করেছি যে হ্যাঁ, মা হাঁটছে, বনবিবি আছে। আছে, আমাদের ও মন্দিরটাই আছে মানে সবার বিশ্বাস। বিশ্বাস। তা আমরা বহুদিন এই মন্দিরটা, আচ্ছা বহুদিন মানে এখানে আমরা বাগদামিন ধরি, আচ্ছা, তখন থেকেই পূজা হয়। মানে ওটা অনেক বছরের বাগদামি। মন্দির বলে। হ্যাঁ, আমার অনেক জ্ঞান দিন, পড়া বলছে। তখন আমাদের জ্ঞান পড়েনি। আচ্ছা, আপনারা কি জানেন হঠাৎ করে মানে এই জঙ্গলের মাঝখানে এই মন্দিরটা করলে কেন, আপনারা কিছু জানেন? ওটা জেলে বাউরি করেছিল, আচ্ছা জেলেরা পূজাটাই দেবে বলে ওখানে মন্দিরটা করে, সেই মন্দিরের থেকে তখন। আচ্ছা, যে পুজো যে হয়, পুজো শেষে মানে 4টের পর তো কেউ থাকে না, তুমি চলে আসো, হ্যাঁ, 4টে পরে সব। তখন কি মানে বাঘ কি আসতে পারে ওখানে? না, আসে? ওই দিনকার কোনো বাঘ, হরিণ বা বোরা কোনো জন্তুর আসতে দেখতে পাবে এটা এই কারণেই হয় যথেষ্ট লোকজন থাকে সেই কারণে কি? না, না এমনিতেও আসে না? ওনার মায়ের একটা আশীর্বাদ থাকে। আশীর্বাদের টেনে চলে যায়। আচ্ছা, আমি যতদূর শুনেছি এমনি সময় নাকি ওই বাঘ ওই মায়ের এমনি সময় আসে, মন্দিরে আসে। আচ্ছা, এমনি সময় আসে, তার আগে আসে। এই যে প্রাকৃতিক যে দুর্যোগ হয়, ঝড় টর যে হয়, ঝড় জল যে বেড়ে যায়, এই যে কদিন কিছু আগে হয় না? আমফান ঝড় ঝড় হলো, হ্যাঁ। বুলবুল নাকি, হ্যাঁ, মায়ের ফণি- মন্দির কিছু হয়নি। না গত বছর ফণি ফণি এইসব। ফণি- রেমাল সাইক্লোন। ওনার ঘর সকলে আমাদের সেই গ্রাম পল্লীকে ঘর ভেঙে গেছে, ওনার ঘর ভাঙে। মায়ের মন্দির ভাঙেনি। কানা ভাঙেনি। তাই মায়ের মন্দির একটু ঝড়ে উড়ে নেই। ওখানে যে মানসিক করে যায় সে পায়, ফসল পায়, মানে যে মানত করবে মানে মাস না, না, যেতে ফেরে না কাউকে, তাই তো? হ্যাঁ। না, ফল পায়, ফল পায়। যেটার থেকে ইনকাম একটা আচ্ছা, দেবে। মায়ের মূর্তি যেখানে আছে জল টল উঠে যায় না জোয়ারে? না, জল উঠে। ওটা যথেষ্ট উঁচু জায়গা নাকি? উঁচু জায়গা, উঁচু না, এটা এখানে জল উঠে যায় মানে ওখানে জল তো আরামসে উঠে যাবে। না ওঠে না, ওই মন্দিরে কানাকানি হয়ে চলে আসে, মন্দিরের ভিতরে জল ঢোকে না। ঠাকুরে এমন একটা ডিস্ট্রিক্ট। এই আমরা বলি মন্দিরটাই ভেঙে গেছে, করেছে, আমরা গিয়েছিলাম মন্দিরে, গিয়ে দেখেছি মন্দিরে কোনো ঠাকুরের গায়ে কেউ কোনো কাপড় পাপড় দেওয়া হয়নি, বা কোনো এলবেস্টারও ভাঙেনি। আচ্ছা, ওই ওই যে পুজোর দিন যে মুরগিগুলো ছাড়া থাকে আর কি, যে আমরা মানে পুজোর দিন প্রায় সময় গেছি আর কি, ওখানে যে বিভিন্ন ধরনের মানে যে দেশি মুরগি আমরা সাধারণত বাড়িতে পুষি, ওইসব মুরগি ওখানে ছাড়া থাকে। এটা কেন করে? ওরা মানসিক করে, মানসিকের জন্য। এই যে গন্ডি টানে যারা, হুম। ওরা মানসিক করে আসে, বা কেউ ইনকামের জন্য মানসিক করে, তারা মানসিকের ওইটা দিয়ে আসে। আচ্ছা, ওই যে মুরগিগুলো থাকে পরবর্তীতে ওই ভাগে ভাগে ধরে। চলে যায়, কেউ বাবা কোটাসে খেয়ে নেয়। আচ্ছা, এই ব্যাপার। আর জঙ্গলে আছে এখন। এমনি আপনারা পুজো দিতে যান এমনি নরমালি? নর্মালি পুড়িয়ে দিয়ে যায়। বাহ, এমনি কেউ যদি যেতে চায় ওখানে যেতে পারবে? যেতে পারে, ঠিক। আমরা কেন বলো তো, সকাল টাইমে হলে ভালো হয়। কেন বলো তো, সকাল টাইমে অনেক রিস্ক থাকে না। রিস্ক থাকে না, আর সন্ধ্যের মুখে আসার টাইম মধ্যে সন্ধ্যামুখে যাওয়া যায় না, বাঘের ওদের আসার টাইম। চলে আসে এপারে? এই ওই মানে আশেপাশে আমি এটা শুনেছি, মানে যে কোনো মন্দিরে একজনের মুখে শুনেছিলাম, যে কোনো মায়ের যে মন্দির আছে,
বাঘ মামা একবার হলেও মায়ের কাছে একবার আসে। হ্যাঁ, এটা- দর্শন এটা- করতে এটা আসে। খুব সত্য ঘটনা। এটা কি সত্য ঘটনা? হ্যাঁ, সত্যি কথা। কোনোদিন আসে, কোনোদিন আসে না, আশেপাশ থেকে ঘুরে যায়। আচ্ছা, এই জঙ্গলটা তো কত বড় হতে পারে? এই জঙ্গলটা অনেক কত বিঘা হতে পারে? অনেক বিঘা হবে, এই গুনতি অগুনতি। অগুন্তি। দ্বীপটা তো একটু ঘন্টা না, চারদিকটা নদীতে ঘিরে। এটা 120 নম্বর তো, 120 নম্বর। বইটা ভাঙের বোন না কি আর বললো উনি? হ্যাঁ, বইটা বানি। এই যে গন্ডটা, এই যে মুখটা আছে, এটা 5টা মুখ, হ্যাঁ, 4টে মুখ। 4টে মুখ? হ্যাঁ, 4টে মুখ। আচ্ছা, 4টে মুখের জল ওই এক জায়গায় মন্দিরের সামনেই ভাঙে। তাই? হ্যাঁ। বাবা, এখানে কোটালের সময় প্রচুর পাক পড়ে। প্রচুর টান পড়ে। তাই? তুমি এখানে বসে থাকবে, শুনতে পাবে কল 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 কল। এত আওয়াজ, হ্যাঁ? এটা আচ্ছা, আপনারা তো নৌকোতে যান বলুন, মানে কোনো স্বপ্ন দেখায় নৌকো বা মা নিজে স্বপ্ন দেখায় না? স্বপ্ন দেখায়, আমাদের দেখায়নি, অন্যান্য আছে, অন্যান্য ব্যক্তিগত ব্যক্তিগত দেশে। কোনো যারা কুমন্তব্যে ইয়ে গেলে তখনই স্বপ্ন দেখে। এই তো ইলিশের সময়, মানে যারা টোলার বাড়ি তারাও এখানে এসে মানসিক করে যায়। ঈদের সময়? টোলার ইলিশ, ইলিশ। ও ইলিশ, ইলিশ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইলিশ মাছের সময় এখানে অনেকে মানসিক করে যায়, মায়ের পূজাটাই দেয়। তোমাদের এই তো অসিত দাস রায়দিঘি, আচ্ছা, ওনারা এসে পূজা দিয়ে যায়। তাই? বাবা, এমনি আপনাদের কোনো স্বপ্ন কিছু দেখায় না যে বিপদ আছে বা কিছু আছে, এসব কিছু? আচ্ছা, আপনারা যে নৌকোতে যান, নৌকোতে খারাপ কিছু হওয়ার আগে নৌকোতে কিছু আওয়াজ করে। আওয়াজ করে, নৌকা ডাকে, নৌকো ডাকে। ওরা কাঠ বলে ওখানে ইয়ের মাথায় মানে বেঁচে নেই, চণ্ডী ডাকে। চন্ডী মাছ বেঁচে এরা, ডাকবে মানে কি রকম? ব্যাঙের মতন। দেখেন তো কক কক করে ডাকবে। তাই? মানে ওরা অভিজ্ঞ। ব্যাঙের মতন ডাকে। অশুভ কোনো কিছু আসলে হ্যাঁ, সংকেত দিতে হ্যাঁ, হবে। বলে দেবে ও যেখানে বিপদ আছে, নৌকো বলে দেবে বিপদ আছে, তোমরা সরে যাও। মানে এই জায়গা থেকে তুমি সরে যাও, অনেক ওরা দূরে যেরকম ব্যাঙ ডাকে, ওরম ডাকে, ওরম ডাকবে, অবিকল ডাকবে। একদম ওরম ডেকে ডেকে। তুমি ঘুমাতে পারবে না, একটু ঘুমাতে পারবে না। বা কোনো তুমি জাগিয়ে জলের থাকলেও মধ্যে তো বলে কোনো দেবে। জন্তুর বা কোনো ইয়ে যাচ্ছে, হুম, যে কোনো আমরা কি জুয়া কাঠ বলি, ওই যাচ্ছে, আচ্ছা। ও তখন ও সাড়া করে। বলছে তোমরা এখান থেকে সরে যাও। আচ্ছা, নৌকো যদি শুয়ে থাকি, নৌকো কি বাঘ উঠে যেতে পারে? জীবনে ওঠে না। ওটা যদি ঠাকুর যদি বলে আমি নেবো নৌকো থেকে, নিয়ে নো। নৌকা আর মা রাজি হলে, নৌকো যদি রাজি নৌকা হয়, আর মা যদি রাজি হয়, আচ্ছা, তাহলে বাঘ নিয়ে নেবে। নিয়ে নেবে। ও কেউ ঠেকাতে পারবে না তখন। এই তো আমার এই ভাইটা এই তাপস আল্লাহ ছাড়তে গেছিল, হ্যাঁ, শুনলাম তার কাছে। উনি ঘটনা ভালো নিজস্বকে দেখেছে বা নিজস্বকে এনেছে, উনি জানেন। মোটামুটি আপনারা এইদিকে আর এখন আর টাইগারে যান না, তাই তো? না, আজ থেকে আমি 8-10 বছরের মতন যাইনি। একটা কথা দাদা জিজ্ঞেস করি। আমরা তো বাঘ নিয়ে অনেক কথা বলছি। যেটা আমার কাছে একটাই প্রশ্ন ছিল, যে আমি এরকম শুনেছি যে যারা রাত্রিরে থাকে, মানে ভোরবেলা বা রাত্রিরে নাইটে থাকে, রাত্রিবেলায় জঙ্গলে, তো জঙ্গলে অনেক রকম শব্দ শোনা যায়। এটা কি মানে আপনি কখনো ফিল করেছেন জঙ্গলে ভৌতিক যখন কিছু মানে এরকম? গেছেন? হ্যাঁ, কারণ এটা খুব সত্য ঘটনা, দেখো, অনেকের মুখে শুনেছি, এটা- আপনার মুখে একটু শুনতে চাই যে এইটা সব কিছু না। এইটা শোনা মানে ছাওয়াল পিঠের ওটা ইয়ে করে, ছাওয়াল পিঠ যখন আমরা যার ইয়ে বলি, আচ্ছা, গাজী সাহেব টাইপের বলি, আচ্ছা। ওরাই ইয়ে করে, ছাড়া দেয় বা গাজী সাহেব ইয়ে করে। আচ্ছা, জঙ্গলে কি মানে গেলে কি মানে কারো নাম ধরে ডাকতে নেই? না, এবার ডাকতে শুনেছিলাম। না, নাম ধরে ডাক। ডাকতে নেই। কেন মানে? তুমি এর দেখতে কারণ- পাচ্ছ কারণ জঙ্গলে কি? বিয়ে ঢুকেছো, হ্যাঁ। তোমার নাম হচ্ছে স্বপন, স্বপন স্বপন করে ডাকছি, অবিকল ডাকবে ওরম সবন এই তো আমি এখানে আছি। আছে। আচ্ছা, কিন্তু কারণটা কি? ওটা হচ্ছে বেগুমুড়ি। বেগুমুড়ি, যাকে বাঘে খায় তাকে সে বেগুমুড়ি হয়। ও, যাকে বাঘে খায় সে বেগুন, হ্যাঁ, মানে বেগুমুড়ি। সে ক্ষতি করে দিতে পারে। ও ডেকে ডেকে তোমার বাঘের মুখে তোমার নিয়ে যাবে। একদম অবিকল আমার নাম ধরে ডেকে ডেকে নিয়ে চলে যায়। বলে এই তো আমি এখানে আছি, এখন আছি, এই তো দেখতে পাইনি, এই তো চলে আয়, একটু চলে আয়, একটু চলে আয়, ওই করে করে আদৌ কি এটা সত্যি ঘটনা? হ্যাঁ, আদৌ সত্যি। তাহলে কি বলে মানে কিভাবে চিনতে পারেন মানে যে ও ওখানে আমরা আছে? কু দিলে সে কু দিতে হবে, ও কু দিতে যায় না। ওরা কুক দেয় না। আচ্ছা, জঙ্গলের ভিতরে ঢুকে গেলে, জঙ্গলের ভিতরে যদি আমরা কারবার করি, হ্যাঁ। কুক দিতে হয়, ঠিক আছে? কুক কুক দিলে সেও কুক দেবে, ঠিক আছে, কিন্তু বেগুমুড়ি কুক দেয় না। ও কু দিতে জানে না। বেগবুড়ি। বেগুমুড়ি দেয়। যাকে ওই বাবুরামে খায়, বাবুরামে যাকে খায় তাকে বলে বেগুমুড়ি হয়ে যায়। আচ্ছা, মানে আপনাদের হচ্ছে ওই যে যখন জঙ্গলের মধ্যে যাওয়া হয় আর কি, তখন নিজেদের মধ্যে হচ্ছে আলোচনা হয়ে যায় যে কু শব্দটা ইউজ করা হবে, তাই তো? করা হবে। কারোর নাম ধরে ডাকা উচিত নয়, জঙ্গলের ভিতরে কারোর নাম ধরা উচিত। আচ্ছা,
আমি তোমার নাম ধরে জাগি- ডাকলাম, তোমার নাম ধরে ডেকে ডেকে নিয়ে চলে যাবে, এই তো আমি এখানে আছি এই করে করে বাঘের মুখে নিই, ডেকে বাঘের মুখে ফেলে দেবে। একদম বাঘের মুখে অলরেডি। আপনাদের থেকে অনেক কিছু জানতে পারছি আমরা, এসব জানা ছিল এমনি না। মানে বাঘিনী হয়তো তার বাঘের ছানা নিয়ে মানে বাচ্চা নিয়ে পার হচ্ছে, দেখেননি কোনো? না ওরকম দেখুন, বাঘের 4টে করে বাচ্চা হয়, 4টে করে। 4টে করে বাচ্চা। 4টে বাচ্চা হয়। এবার এঁড়া বাঘকে খেয়ে নেওয়ার জন্য ও আলাদা আলাদা করে রাখি। আচ্ছা, পুরুষটা খেয়ে নেয়, পুরুষগুলো খেয়ে মানে নেয়। ওর বাবা হচ্ছে নিজের সন্তানদের খেয়ে খেয়ে নেবে। নেবে। আচ্ছা ওদের মধ্যে 3টে থাকে, আচ্ছা। বাঘের 4টে বাচ্চা হলে 3টে থাকে। না পুরুষ ওই ধাড়ি দেখতে পেলে পুরুষগুলো খেয়ে নেবে। ওই জন্য মাদি বাঘ ওরা গালে গালে করে নেয়, বিল্লি যেরকম গালে গালে করে নিয়ে রাখে ওইরকম গালে গালে একদম করে বিল্লি যেরকম বাঘ সেরকম সেম। আচ্ছা, শীতকালে গরমকালে থেকে শীতকালে বেশি বাঘ হচ্ছে লোকালের দিকে চলে আসে, হ্যাঁ। গ্রামের দিকে। ওরা মানে খেতে কি? পায় না, ওরা খেতে খাওয়ার পায়, জন্য, খাবার কম, জলের জন্য আসে, জলের অভাবে খাওয়ার টানে। মিঠে জল খাওয়ার জন্য। আচ্ছা, আমরা অনেক সুন্দরবন মানুষের মুখ থেকে শুনেছি নাকি এরা হচ্ছে বংশ বিস্তারের জন্য না শীতকাল। না, না ওটা ভুল এটা কথা। ভুল কথা। আচ্ছা, এই গরমকালে সংকট পড়ে না কেন খাবারের? গরমকালে কি ওরা বলতো? ওরা এখন তো মরা নি, এখন কিন্তু কোটালে বর্ষার সময় কি হয়, নদী ভর জল ভর্তি হয়ে যায়, ঠিক আছে, বাঘরা তখন অন্যদিকে চলে যায়, ঠিক আছে, উঁচু উঁচু বাড়ি খোঁজে ওরা। মানে এই জঙ্গলে উঁচু জায়গা আছে? হ্যাঁ উঁচু জায়গা আছে, একদম উঁচু জায়গা আছে, যেখানে জল কোনোদিন ওঠে না। ও বাবা, মানে যতই জোয়ার হোক না কেন? হ্যাঁ যত জল হোক কিন্তু জল উঠবে না ওখানে, ওখানে বাঘ ইয়ে থাকে। আচ্ছা, না এমনি শীতকালে বেশি মানে এই খাবারের জন্যই চলে আসে, তাই তো? খাওয়ার জন্য চলে আসে। খাবার জল খাওয়ার জন্য আসে। মিঠা জলটা বেশি চাহিদা তো ওদের, নুনা জল কত খাবে। আচ্ছা, মিঠে জল তো তোমার কলস ক্যাম্পে রাখা থাকে তো, কলেজ ক্যাম্পে আছে, বনি ক্যাম্পে আছে, ক্যাম্পে আছে। সব জঙ্গলে থাকে না। বিজেড ক্যাম্পে আছে, ওরা আলাদা করে পুকুর করে ওদের জন্য। আলাদা পুকুর করে মানে সামাশাল গাড়া আছে। সেটা ওরা ঘেরে না, আচ্ছা, মানে পুকুরটা কি জঙ্গলের মধ্যে থাকে, তাই তো? হ্যাঁ, ওরা বড় ওরা- সামাশাল আছে, পাম্প পরিবর্তন লাগানো আছে। থাকে। সামাশালে জল ভর্তি করা থাকে মিঠাটা। ও মানে জঙ্গলের মধ্যে ওই পুকুর টাইপের কেটে ওখানে মিষ্টি জল রাখে যাতে বাঘ এসে খেতে পারে। যেরকম বোরিং গাড়া ওরকম বোরিং গাড়া আছে। আচ্ছা আচ্ছা, মানে ওই জলটা কোথা থেকে উঠবে? সুইচের দ্বারা করা আর কি। হ্যাঁ। পাতাল থেকে জল উঠে, ওই জল মিঠে জল হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে ওটা ভরা করে থাকলো, ওটা বাঘটা হরিণ ফরিণ আচ্ছা, এসে- বাঘ যে নদী পেরিয়ে আসে মানে কিভাবে পেরিয়ে আসে? জলে তো স্রোত থাকে। ও মুন্ডুটা শুধু এইটুকুটা জেগে থাকে, শুধু আর জায়গায় থাকে। ল্যাসটা জেগে থাকে, এছাড়া ওদের সম্পূর্ণ ওই দেহ- পায়ের দ্বারা এরকম করে আসবে। না এমনি জলের স্রোত কোন দিকে যাচ্ছে হ্যাঁ, এটা ওটা- ও টানে ও টানে আসে। সেদিকে যাক, বুঝবে কি করে? ওরা বুঝতে পারে। ওরা বুঝতে পারে। এত বড় নদী পার হওয়া মানে চারটিখানি কথা না। সেটাই, ঢেউ হয় এ হয়। কিন্তু ওটা জানাই না। ভগবানের ওদের কাছে বলা যায়, এত হ্যাঁ। গদ, এত আমরা যদি গদে এতটা ঢুকে যায়, বাঘ কিন্তু অতটা ঢুকে না। ওদের ঠাকুর বানর কি করে, হনুমান কি করে, একটা সরু ডালে কিন্তু ঝুলে থাকে, কিন্তু থাকে তো, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, বাঘ তবু ডাকলে কত দূর আওয়াজ যাবে বলো? হ্যাঁ, ওপারে বহুত ডাকলে দূর। এপারে শোনা যাবে কষ্ট। পরিষ্কার পরিষ্কার একদম, সব ঘর কাঁপবে যেন। আপনারা শুনতে পান এমনি হ্যাঁ। সময়? আমরা শুনি। হরিণের ডাক শোনা যায়, সব শোনা যায় মানে তবু মানে কখন শোনা যায় বাঘের ডাক? রাত্রে বেশি। ওগুলো রাত্রে ডাকে বেশি, ভোরের টাইমে ডাকে। ভোরের টাইমে 5টা, 3টে, 4টে। এই জঙ্গলে ডাকবে, আপনার বাড়ি থেকে শুনতে পাবেন। হ্যাঁ একদম পরিষ্কার শুনতে হবে। শোনা যাবে। ওই যে ডাকটা গম্ভীর আওয়াজ, বুঝলেন, নৌকো যদি সাইড থেকে যায় নৌকো কাঁপবে। এই তো কদিন আগে বলছি না গো, এই তো সামনে এরম মোরা নিতে এইখান থেকে খেয়েছে, খেয়ে এদিক থেকে হেঁটে 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 চলে গেছে, আবার জঙ্গলে ফিরে চলে গেছে। ফিরে হ্যাঁ। চলে গেছে। ওরা থাকে না। ওরা চলতি জিনিস তো, ও এক জায়গায় স্থিতি থাকে মানে না। আমি শুনেছি অনেক অনেক মানে অনেক কিলোমিটার হাঁটে, হুম। মানে পুরুষ বাঘ আর স্ত্রী বাঘের যে ডিফারেন্সটা অনেক কিলোমিটার ওদের হাঁটে। মাইলেজ প্রচুর, ওরা প্রচুর বহু হাঁটে। থাকতে পারে। ওদের মতন আমরা হাঁটতে পারবো না, কিন্তু মানুষ এত হাঁটতে পারে না। আমি কিন্তু। শুনেছি কত কিলোমিটার একটা বেশ। এই জঙ্গলে তো কত বাঘ আছে এই জঙ্গলে? ওটা অগুন্তি, ওরা কেউ বলতে পারবে ওটা না, আমরা বলতে পারবো, কেউ গুনে বলতে পারবে না। ও ওরা একটা গণনা করে, গণনা যারা করে তারাও গুনে পারে না। মানে ক্যামেরা লাগিয়ে দেয় না? ক্যামেরা লাগিয়ে রাখে, সিসি ক্যামেরা লাগানো থাকে। ব্যাটারি ক্যামেরা লাগানো থাকে তো। এই তো এই তো কিছুদিন আগে গণনা হয়ে গেল। 1 মাস আগে মনে হয়, হ্যাঁ, 1-2 মাস আগে, ডিসেম্বর 12 তারিখ থেকে শুরু হয়েছে। হ্যাঁ 41 দিন করে থাকে। হ্যাঁ, 70 জোড়া ক্যামেরা এসেছিল। 70 জোড়া। ও তো ডবল করে বসানো থাকে, মানে একটা ওদিকে, একটা ওদিকে। 140 পিস। এবার শুনেছিলাম যে ওই মাঝখানে ওই ও ক্যামেরাগুলো এমন সিস্টেম, মেমোরি সিস্টেম করে ইগল হচ্ছে ওই খাবার খেয়ে নিয়েছে। মানে একটা বাঘ নাকি একবারের বেশি আরেকবার গোনা যায় না। আমরা চোখের নিচে দেখা। একবারে ছাড়া তাই? দুবার হ্যাঁ। ফটো উঠবে না, একই ব্যাগ, একটাই ফটো উঠবে একটাই উঠবে। ক্যামেরা। আমি ক্যামেরার কাছে গিয়েছিলাম একদম ডাইরেক্ট, আমি বলেছিলাম ক্যামেরাটা ভেঙে ফেলে দেবো, আচ্ছা, কিন্তু ক্যামেরা
ও যা সাজাতে লাইট জ্বলবে সরকারি জিনিস হাত দেওয়া ক্ষতি একটা আমার। পশু যাক, একটা সাপ যাক, একটা ব্যাং যাক, লাইট জ্বলবে। আচ্ছা আমাদের নদী বাউন্ডারি যেরকম দেওয়া আছে লাইট, আচ্ছা, একটা বাঘ তো ধরো 5-6 বার তো ঘুরতে পারি ক্যামেরা সামনে। একবারে হবে একবারে উঠবে। একবারে প্রথমবারে যা আসবে ওই একবার। একবারে আর রাত্রেবেলা ভিডিও হয়, দিনের বেলা ভিডিও, এই রাত্রেবেলা ক্যামেরা ওঠে, দিনের বেলা ভিডিও হয়। আমাদের নদী বাউন্ডারিতে সেন্সার লাগানো আছে, ঠিক আছে? এই বাউন্ডারি পুরো সেন্সার লাগানো আছে। মানে বাঘ আসলে লাইট ফ্ল্যাগ হবে। হ্যাঁ। লাইটটা কি হয় জানো, আমরা গেলাম, লাইটটা জ্যোতি কমে গেছে, ঠিক আছে? হুম। তুমি যাবে, তোমার লাইট জ্যোতি একদম একদম ফ্রেশ হয়ে যাবে। কোনোটা সেন্সার লাইট লাগানো আছে, কোনো একটা ব্যাংক যদি যায় তাও লাইট যদি ফ্রেশ হয়ে যাবে অটোমেটিক। তাই সেনসেন লাগানো লাইট। সেন্সার লাইট মানে এই লোকালিতে লোকালিতে বাউন্ডারি, ওই ধারে বাউন্ডারি লাগানো আছে। আর এটা তো বাঘ জঙ্গল দিতে পারতো, বাঘ পেরোলে বুঝতে পারবে। কে দেবে, কাকে বলবে? ওটা ফরেস্টের ডিপার্টমেন্টের কাজ। না, আমাদের কাজ না তো, ডিপার্টমেন্টে যেরকম ভাগ করেছে সেরকম। এই তো কদিন আগে আমরা জাল তুলতে এসে আমি আমার স্ত্রী করে আমার মেয়ে 3 জন করে এসে এই তো কদিন আগে এই জালের কোলে বাঘ দেখা গেছে এটা কোন জায়গাতে হয়েছিল? এই মন্দিরের কাছে। এখানে? হ্যাঁ। আচ্ছা, আপনার পিছনে যে জঙ্গলটা আমরা দেখছি, এই জঙ্গলটার নাম কি? এটা হচ্ছে বোটে ভাঙি। বোটাভাঙির জঙ্গল। আর এই নদীটির নাম? এটা হচ্ছে আমাদের 5 মাথা মুখ বলা হয়। মানে স্থানীয় ভাষায় আর কি। আচ্ছা, আপনারা মোটামুটি এরকম বাঘের সম্মুখীন হয়েছেন, তাই তো? হয়েছি, আর আমরা ফিরেও এসেছি, কাছাকাছি দেখেছি। আপনাদের জীবিকা বলতে এই মাছ কাঁকড়া ধরা? আচ্ছা আচ্ছা। আপনারা কি সেই আশেপাশের এইসব জঙ্গলেই আমরা এইসব জঙ্গলে কারবার করি, আর বাইরে ঘাটে যান না? বাইরে ঘাটে খুব কম। আচ্ছা, এইরকম কোনো আপনাদের দুর্ঘটনা হয়েছে যে আপনারা মাছ কাঁকড়া ধরছেন? দুর্ঘটনা এখনো হয়নি, সামনাসামনি হয়েছে। হ্যাঁ, তা বেশি দূরে দূরে এই তো কদিন আগে তাহলে এই সব কাছাকাছি দেখা যাচ্ছে। মানে এই হ্যাঁ। বনবিবি মন্দিরের কাছে। আচ্ছা, এই পূজাটা যত সম্ভব বৈশাখ মাসে হয়, তাই তো? বৈশাখ মাস হয়, তখন দেখা যায় না, তখন দেখা যায় না। মাঠ দিয়ে তো টেনে এনে চলে যায়। আচ্ছা ওর আচ্ছা ওর দিনকার হাজার হাজার লোক থাকিয়ে করে, আমাদের কোনো পূজার সময় কোনো কিছু থাকে না। ও আচ্ছা, এমনি আমি যেটাকে বলি, মানে বাঘ প্রচুর মোটামুটি মানে একটা বাঘ তাও কত বড় হয়? ও 5 ফুট। 5 ফুটের মতো বড়? মানে বাঘের হুঙ্কার কি রকম? তো হুঙ্কার তো গভীরের মতন, মানে যেরকম ষাঁড় ফাঁড় একটা ডাকলে যেরকম একটা গম্ভীর আসে, ওইরকম গম্ভীর। আচ্ছা আচ্ছা। আপনাদের তাহলে জীবিকাই মাছ কাঁকড়ার উপর মাছ থেকে? কাঁকড়ার উপরে। এই যে 3 মাস বন্ধ হয়ে যাবে, দেখুন না, আমরা আবার বসে বসে খেতে যাবো। 3 মাস বন্ধ হয়ে যাবে বললো? বৈশাখ মাস থেকে? হ্যাঁ, এই চৈত্রের 15 থেকে। চৈত্র মাসের 15 তারিখ থেকে 3 মাস মোটামুটি নদী বন্ধ? 15 তারিখ পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর মোটামুটি আপনাদের কৃষি বাণিজ্য হোক, গ্রামের মধ্যে কিছু করে ওই খেতে হবে? মাটি কেটে হোক আর ইয়ে করে হোক খেতে হবে। মানে বাকি পুরো সারা বছর আপনাদের এই এই নদীর মাছ উপর। কাঁকড়ার উপর হ্যাঁ, নির্ভরশীল হ্যাঁ, আপনারা? নির্ভরশীল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে বাঘ জঙ্গলে যে মন্দিরটা আছে, সত্যি কি এখানে বাঘ আছে? আসে, চলে যায় আবার। আপনারা যান এই মন্দিরে? হ্যাঁ, কোনদিন সামনাসামনি হয়েছেন? সামনাসামনি হয়নি, এই তো কদিন আগে জালে কোলে হাঁটছিল। দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, একটা বাঘের ওজন কত হতে পারে? বাঘের ওজন অনেক, বাঘের ওজন ম্যাক্সিমাম 3 কুইন্টাল। 3 কুইন্টাল? মানে এই জঙ্গলটার নামটা কি? এই জঙ্গলে, এই পিছনে জঙ্গলটা এটা বোটে মাইনি। বৈটাভাঙ্গের জঙ্গল, তাই তো? আচ্ছা, মানে এই জঙ্গলেও প্রচুর বাঘ আছে বলুন? বাঘ আছে, সেবারে গণনা হয়, আচ্ছা এবারে গণনা করে তারাই জানে। আচ্ছা, আপনি কোনদিন সামনাসামনি দেখেননি যে বাঘ এসেছে সামনে, যে সামনাসামনি হয়েছে, ও দূরে দূরে। দূরে দূরে, তাই তো? হ্যাঁ, দূরে দূরে। আচ্ছা, মানে বাঘের যে পায়ের থাবাগুলো কি করে বোঝেন যে মহিলা বাঘ পুরুষ বাঘ, কি করে বোঝেন? বাঘের এঁড়া বাঘের 5-6 হচ্ছে বড়, আচ্ছা আর ছোট গুলো হচ্ছে ওই মাদি গুলো ছোট। আচ্ছা, কত দূর পর্যন্ত আপনারা নৌকো নিয়ে গেছেন? এই তো আমরা বনিকাম বনিকাম বাঘ আছে তো? বনিকাম বাগায় থাকবে না, এখানে ওখানে খাওয়া দাওয়া সব করে, মানে জল খাওয়া থেকে মিঠে জল খেতে আসে, ওখানেই আসে। আর এপারে এমনি বাঘ পেরিয়ে আসে? হ্যাঁ, বাঘ পেরিয়ে এই আসে তো কদিন আগে এসছিল। কয়েকদিন আগে এপারে এসেছিল? হ্যাঁ। মানে শীতকাল তখন ছিল নাকি? শীতকাল না, এই কোটালখানি হবে আচ্ছা সামনে মোড়ানিতে, এরম মোড়ানিতে 14-15 আচ্ছা, জাল তো ঘেরা রয়েছে, তারপর বাঘ এবারে কি করে আসছে এবারে? এটা খোলা আছে, এটা খোলা আছে। এবারে খোলা আছে? তার মধ্যে দেখো, ও হিংস্র পশু তো, ও ছেঁড়া থাকলে ও গলবেই। আচ্ছা, আপনারা তো মানে বাঘ জঙ্গলে যান, মানে আমরা যদি হেঁটে যেতে পাওয়ার তো আওয়াজ পাওয়া যায় পায়ের, বলুন, তাহলে হঠাৎ করে বাঘ আসলে আপনারা বুঝতে পারেন না? বুঝতে পারে না, ও হচ্ছে মানুষের ধ্যান বুঝতে পারে। মানে মানুষের গায়ের গন্ধ বুঝতে পারে? হ্যাঁ, মানুষের
একটা শরীর যে কোনো মানুষের শরীরে গ্যাস আসে, আমরাও শুনেছি নাকি বাঘের গায়ের গন্ধ নাকি খুব বিতকুটে গন্ধ, ওটা তখন হাই তুললে। যদি হাই তোলে, তাই তো? মানে এমনি বাঘের গায়ে দিয়ে কোনো গন্ধ আসে না, যখন হুঙ্কার দেয় তখন তার গাল থেকে গন্ধ আসে। হাই তুললে বা যেরকম কুকুর পুকুর হাইটাই তোলে, ওরা হাই তুললে তখন গ্যাসটা পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। আচ্ছা, টাইগার জঙ্গলে আপনারা গেছেন? টাইগারে হ্যাঁ, টাইগারে 2 বছর কাজ কেটেছি, টাইগারে করে দেখতে পারি। আচ্ছা, আপনারা এই যে দূর দূরান্তে যান, আপনারা কি শুধু এই মানে পুরুষ যান না মহিলারাও যায়? মহিলা যায় না, পুরুষ যান। যখন প্রতিদিন ফিরে আসেন তখন মহিলারা সাথে যায়। আর কাছাকাছি যখন গন করা হয় তখন মহিলারা। এই যে আমি দেখছিলাম এক্ষুনি যে আপনার মেয়েকে নিয়ে এই নদীর মধ্যে যাচ্ছেন, ভয় লাগে না যে এরকম সন্তানকে নিয়ে যাচ্ছেন বা কিছু? সেটা দিনের বেলা, রাতে যান না, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। না, সেটাই আর কি দেখছিলাম যে যেহেতু যে পাশেই আমাদের বাঘ জঙ্গল, তো সেই সূত্রে বলা আর কি। মেয়েগুলো নিয়ে জঙ্গলে কোলে যায় না, হ্যাঁ, ওটাই বলা আর কি। মধ্যখানে আমরা এই জাল পাতি। আচ্ছা, কোনোদিন দেখেননি যে বাঘ হচ্ছে হরিণকে মানে শিকার করার না, জন্য ওটা চোখে পড়েনি। কোনদিন দেখেনি না? খেয়েছে দেখেছি, মানে টেনে নে খেয়েছে, দেখে দেখা হয়েছে, বাঘ ধরেছে। মানে আপনি জঙ্গল জীবনে কত বছর আছেন? 18-19 বছর কাজ কারবার করছি। এই 18-19, আমি 18 বাদ দিলাম, 15 বছরে আপনি এমন কি ভয়ঙ্কর কি ঘটনা দেখেছেন এই বাঘ বছর হরিণ? কি এখন ঘটনা, এই তো কদিন আগে আমাদের এখানে একটা লোক পড়ে গেল, আচ্ছা, মানে কি হয়েছিল? ওই কাংড়া থেকে। মানে পুরো ঘটনা জানেন কি, মানে কি ঘটেছিল? না না, আমরা জানি না, এটা নিয়ে এসে দেখেছি। আচ্ছা, মানে দোষ কি ওনার কি হতে পারে যে বাঘ জঙ্গলে কোন ঢোকা অপরাধ বা অপরাধ একদিক থেকে ওগুলো আমাদের পাতা নিষেধ ছিল। আচ্ছা হ্যাঁ, তো ও করে পাততে গেছিল, কাংড়া গরিব জীবন যা হলে আচ্ছা পাততে হবে, জীবনে নির্ভর করতে গেলে ওগুলো পাততেই হয় আমার। আচ্ছা, আপনি কাঁকড়া ধরতে যান? মানে কাঁকড়া ধরতে যান নাকি? হ্যাঁ, কাংড়াতে আমরা নৌকাতে লাভি না। মানে লোকেতে নামেন না, মানে ওই জাল ফেলে নিচে ধরবেন? আচ্ছা, না অনেকে সেই হাতে সব বর্ষা বর্ষা কি শাবল টাবল নিয়ে একদম না জঙ্গলে না, ঢুকে এই যায় তো না? কদিন আগে এই এক্ষুনি গেল না, এক্ষুনি গেল তো কাংড়া খুঁজতে গেছিল, আদিবাসী। আচ্ছা, মানে আমরা যাই না ওইগুলো। মানে ওনারা হচ্ছে মানে বাঘ জঙ্গলের ভেতরে ঢুকে যায়? হ্যাঁ, ওনাদের সাহস প্রচুর, বলুন। সাহস তো প্রচুর আছে, তার মধ্যে কপাল নিয়ে খারাপ হলে। বুঝলাম। আচ্ছা আচ্ছা, মানে এখন তাহলে আপনি জাল তুলতে যাবেন, তাই তো? হ্যাঁ, না, আপনারা থাকেন এই নদীর ওপরে থাকেন, আমরা জঙ্গলের একদম ভিতরে থাকেন না। নৌকার উপরেই থাকি। ভালো, ওটাই থাকবেন, কারণ সাবধানের সাথে সব কাজকর্ম করা ভালো। জীবনে হয়েছে? জীবনের ঝুঁকি আপনার নেওয়া। নাম কি জানো কাকাবু? আমার নাম নিত্যানন্দ বৈরাগী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো ঠিক আছে, থাকবেন। যান, আপনার অনেকটা সময় ব্যয় করলাম। আগের দিন আসছি, এই কাকু হচ্ছে মানে, শীতের সময় এসো, ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, এই কাকু হচ্ছে ওই যে কাকুর নৌকাটি, ওই নৌকাটি নিয়ে উনি, ওনার মেয়ে এবং দুজন মিলে এই নৌকাটি নিয়ে হচ্ছে এই সামনে এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে কিন্তু ওনারা মাছ ধরতে যাচ্ছিলেন। যাই হোক, ওনাকে ডেকে ওনার মূল্যবান কিছু সময় আমরা ব্যয় করলাম আর আপনাদের কাছে সেই গল্প তুলে ধরলাম। যাই হোক, ওনার দৈনন্দিন জীবন কিভাবে কাটছে বা ভবিষ্যতে ওনার কি পরিস্থিতি, তা কিন্তু উনি ওনার বক্তব্য পেশ করলেন আপনাদের কাছে। তো যাই হোক, ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।